এখন আমি লিখবো অ্যাস্ট্রোনমিতে রাইটিং স্টাইল। অ্যাস্ট্রোনমিতে রাইটিং স্টাইল একটু হলেও আলাদা। রাইটিং স্টাইল আলাদা বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোনমিতে যখন আমরা কোনো কিছুকে প্রকাশ করি সেটার রাইটিং সাবস্ক্রিপ্ট দিব কিভাবে, এককগুলো ইউজ করবো, কোনগুলা কিভাবে ইউজ হয়, সেটা ফিজিক্স থেকে অনেকখানি ডিফারেন্ট। ঠিক আছে? তো রাইটিং স্টাইলটা খেয়াল করলে সবচেয়ে কমন যে রাইটিং স্টাইল সেটা হচ্ছে আমরা যদি আহ কোনো টাইম বর্ণনা করি, সাপোজ বললাম কি যে হচ্ছে 5 ঘন্টা 26 মিনিট মনে করো 20 সেকেন্ড, লেখার স্টাইল কিরকম, এভাবে। ঠিক আছে? এইচ এটাকে সূচক আকারে লিখতে হয়, এইচ এর এটাকে সূচক আকারে লিখতে হয়, মিনিটকে এভাবে সূচক আকারে লিখতে হয়, আর এটাকে এভাবে লিখতে হয়। এটা হচ্ছে এক সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে হচ্ছে মনে করো লিখি, মনে করো আমি একটা কোণ বর্ণনা করতেছি। এই কোণটা হচ্ছে কত বললাম, 60 ডিগ্রি 58 মিনিট। 8 মিনিট কি জিনিস তোমরা যদি জানো না তো সেটা আমরা পরে শেখাবো, আপাতত দেখো। আর মনে করো 28 সেকেন্ড। কিন্তু তুমি যখন অ্যাস্ট্রোনমির যে কোনো কোশ্চিনে দেখবা তখন কিন্তু তুমি আর এইভাবে দেখবে না, তোমাকে এইভাবে লিখে দিবে না, বারবার করে ডিগ্রি 8 মিনিট লিখবে না, তখন এটাকে সহজে কিভাবে লিখবে, এই জিনিসটাকে এই জিনিসটাকে লিখবে হচ্ছে 60 ডিগ্রি মাথার উপরে করলা 58 মিনিট আর 28 সেকেন্ড, ডবল ডট। ঠিক আছে? এটা গেল ডিগ্রি মিনিটের ডিগ্রি মিনিট বা ঘন্টার হিসাব। এবার আসি ইউনিট গুলাকে হচ্ছে প্রকাশ করা হয় কিভাবে। তো অ্যাস্ট্রোনমিতে প্রত্যেকটা বস্তুকে প্রকাশ করার জন্য আলাদা আলাদা সিম্বল ইউজ করা হয়, এগুলাকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল গ্লিফ। তুমি যদি হচ্ছে গ্লিফ লিখে হচ্ছে যে গুগলে সার্চ মারো, তুমি এখনই হচ্ছে একটা উইকিপিডিয়া পেজ পেয়ে যাবে, যেখান থেকে তুমি মোটামুটি বলতে পারবা কি যে আসলে সেখানে দেওয়া কি হচ্ছে না হচ্ছে। তো আমি কয়েকটা গ্লিফ তোমাদেরকে চিনিয়ে দেবো যেটা হচ্ছে খুব বেশি ইউজ হবে এবং তোমার ন্যাশনাল কোশ্চেন দেখেছো। সান প্রকাশ করতে যদি কোনো সিম্বল, সানের কোনো মান, মনে করো সানের ব্যাসার্ধ, সানের ভর বা সানের রিলেটেড কোনো কিছু যদি আমি প্রকাশ করি, সেটা অলওয়েজ প্রকাশ হবে কিসের মাধ্যমে, সেটা প্রকাশ হবে হচ্ছে সোল চিহ্নের মাধ্যমে। এই চিহ্নটা দেখতে এরকম। তো আমি যদি বলি কি যে সূর্যের ব্যাসার্ধ, তাহলে আমি এটাকে লিখবো হচ্ছে এভাবে, সূর্যের ভর এভাবে, সূর্যের তাপমাত্রা এভাবে। ঠিক আছে? একইভাবে আর্থ নিয়ে যদি আমি হচ্ছে কোনো কিছু প্রকাশ করতে চাই, সেটাকে আমরা হচ্ছে টেরা চিহ্ন লিখে পড়ি। টেরা টেরা চিহ্ন দেখতে কেমন, খুবই সহজ, এই প্লাস, এটা গোল্লার ভিতরে প্লাস, তাহলে টেরা চিহ্ন দিয়ে প্রকাশ যদি করি তাহলে এইভাবে প্রকাশিত হবে। আরো কিছু চিহ্ন আছে, সেগুলো তোমাদের খুব একটা ইউজ হবে না। আমরা হচ্ছে ছিলাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল গ্লিফে। তো অ্যাস্ট্রোনমিক্যাল গ্লিফের আমরা হচ্ছে দেখলাম কি যে হচ্ছে সান রিলেটেড কোনো কথাবার্তা যদি হয়, তখন আমি যদি সান দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আমি এটাকে এইভাবে লিখি, মনে করো লুমিনিসিটি অফ সান, হ্যাঁ, বা হচ্ছে রেডিয়াস অফ আর্থ। আরো কিছু গ্লিফ হচ্ছে তোমার ইউজ করতে হইতে পারে, সেটা হচ্ছে সাপোজ বলো যে টেম্পারেচার অফ মুন, সাপোজ, তখন এটাকে দেখে বুঝতে হচ্ছে যে চাঁদের চিহ্ন আর কি। তো এই চিহ্নগুলা হচ্ছে তোমরা যখন আইওএ বুক ইউজ করবা, আইওএ বুক বা হচ্ছে যে ফ্লাভিও সালভাতির বই, এই দুটা বইয়ে কিন্তু যতগুলো সিম্বল দেখবা, আমাদের ভিডিও এর অলিম্পিয়াডের যতগুলো কোশ্চেন দেখবা, আমরা কিন্তু এই কনভেনশন মেলে কোশ্চেন গুলো করছি। তো কোনো একক লেখার কনভেনশন হচ্ছে এটা। এখন এককের কথা যত আসছেই, তাহলে আমরা আমাদের কাছে শিখতে হবে কি যে একক গুলাকে কিভাবে প্রকাশ করা হয় অ্যাস্ট্রোনমিতে। ইউনিটস ইন অ্যাস্ট্রোনমি, যদি হচ্ছে ইউনিটস ইন অ্যাস্ট্রোনমিতে যাই, প্রথমে আমি শুরু করবো হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে। অ্যাস্ট্রোনমিতে অ্যাঙ্গেলকে দুইভাবে প্রকাশ করতে হতে পারে। অ্যাঙ্গেলকে তোমরা যারা 9-10 এর হায়ার ম্যাথ পড়ছো বা হচ্ছে ম্যাথ পড়ছো তারা হয়তো জানো, অ্যাঙ্গেলকে দুইভাবে প্রকাশ করা যায়, রেডিয়ান আকারে প্রকাশ করা যায়, ডিগ্রি আকারে প্রকাশ করা যায়। তো ইন জেনারেল সায়েন্সে রেডিয়ানকে সবসময় ইউজ করা হয় ইন জেনারেল সায়েন্সে। তো অ্যাস্ট্রোনমিতেও রেডিয়ানকে মানে প্রেফার করা হয়, কিন্তু অনেক কাজ আমরা ডিগ্রিতে করি, ডিগ্রি মিনিট 8 সেকেন্ডে করি। ঠিক আছে? তো বোথ আর ইউজ। তো আমি যদি উদাহরণ দেই যে অ্যাস্ট্রোনমিতে রেডিয়ান অ্যাঙ্গেল, একটা খেয়াল রাখবা, কোন অ্যাঙ্গেলকে থেটাকে যদি রেডিয়ান আকারে প্রকাশ করা হয়, রেডিয়ানকে সি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো রেডিয়ান আকারে প্রকাশ করা হয়, সেটার কোনো একক নাই। কি বললাম, তার কোনো একক নাই।
এটা ইউনিটলেস অ্যাজ ওয়েল এজ ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস জিনিসটা কি সেটা নিয়ে আমরা আবার কথাবার্তা বলবো শেষের দিকে। আর সায়েন্সে মানে অ্যাস্ট্রোনমিতে ডিগ্রি আকারে যদি প্রকাশ করা হয় তাহলে ডিগ্রি আকারে প্রকাশ করলে কিভাবে লিখবো? ডিগ্রি থেটা এক সেকেন্ড বা থেটা মিনিট, ঠিক আছে, ডিগ্রি 8 মিনিট হতে পারে। তো একটা উদাহরণ যদি দেই কি যে হচ্ছে এটা কি হবে, তাহলে হচ্ছে আমাদের অ্যালটিটিউড বলে একটা অ্যাঙ্গেল আছে, ভবিষ্যতে শিখবো। তারপরে হচ্ছে ডিক্লারেশন বলে অ্যাঙ্গেল আছে। এইসব অ্যাঙ্গেল গুলাকে হচ্ছে আমরা ডিগ্রি মিনিট আর্ক সেকেন্ডে প্রকাশ করি। তারপরে আমরা যাই হচ্ছে ইউনিট অফ মাস। ইউনিট অফ মাসকে আমরা অলওয়েজ প্রকাশ করি হচ্ছে মানে অ্যাস্ট্রোনমিতে ইন জেনারেল এসআই একক কি? কেজি। সায়েন্সে আমরা এসআই এককে সবসময় প্রকাশ করি, কিন্তু দেখা গেছে কি যে অ্যাস্ট্রোনমারদের একটু ঘাটতারা, তো তারা অনেক সময়তেই এসআই এককে প্রকাশ না করে সবকিছু প্রকাশ করতে পছন্দ করে। মানে অনেক সময়তে দেখবা, বিশেষ করে আমেরিকাতে, আমেরিকার কোনো নোট যদি পড়ো তারা দেখবা কি যে সিজিএস এককে প্রকাশ করতেছে। সিজিএস একক সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ঠিক আছে। তখন এটাকে প্রকাশ করতে পারে হচ্ছে তোমার গ্রামে, কেজিতে না প্রকাশ করে গ্রামে করলো। কিন্তু অ্যাস্ট্রোনমিতে আমরা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল মানে টার্ম গুলাকে প্রকাশ করি হচ্ছে সোলার ম্যাথে। কারণ মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসই হচ্ছে অনেক ভারী ভারী ভারী। কোনো তারাকে যদি তুলনা করা হয় একটা তারার সাপেক্ষে, তখন সেটাকে সাথে তুলনা করা হবে সোলার মাসের সাথে তুলনা করা হবে। কিন্তু গ্রহগুলোকে তুলনা করা হইতে পারে ডিপেন্ডিং অন সাইজ। গ্রহগুলোকে জুপিটারের ভর অনুযায়ী তুলনা করা হইতে পারে, আবার হচ্ছে পৃথিবীর ভর অনুযায়ী তুলনা করা হতে হবে। মানে হচ্ছে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল একটা বডি সাপেক্ষে আরেক অন্যান্য বডির ভরকে তুলনা করা হবে। কিন্তু অ্যাস্ট্রোনমিতে অলওয়েজই বড় বড় মাসকে প্রকাশ করার জন্য সবসময় ইউজ করা হয় হচ্ছে সোলার মাস, ঠিক আছে। গ্যালাক্সির ভর বলো, তারপরে হচ্ছে বড় বড় তারার ভর বলো, বা বড় ক্লাস্টারের ভর বলো, সবকিছুই হচ্ছে সোলার মাসে প্রকাশ করা হয়। এবার আমরা যাবে ইউনিট অফ টাইম। ইউনিট অফ টাইমকে অলওয়েজ অ্যাস্ট্রোনমিতে বলো বা যেখানেই বলো, অলওয়েজ এসআই এককটা কি? এসআই একক অবভিয়াসলি সেকেন্ড, সিজিএসও হচ্ছে সেকেন্ড। কিন্তু যখন আমরা কোনো কিছুকে অ্যাজ আ মনে করো কোনো কিছুর বয়স হিসাবে প্রকাশ করতে চাই, জীবনকাল হিসেবে প্রকাশ করতে চাই, মেয়াদ হিসেবে প্রকাশ করতে চাই, তখন আমরা লাইফ টাইম আকারে প্রকাশ করি। লাইফ টাইম আকারে প্রকাশ করলে সেটা হইতে পারে অবভিয়াসলি আবারও সোলার লাইফ টাইম আকারে প্রকাশ করতে পারি। তারপরে হচ্ছে কোনো কিছু ডিকে আকারে প্রকাশ করতে পারি, মনে করো তামার ডিকে বা সাপোজ একটা ডিকে। আবার লাইফ টাইমকে এইভাবে প্রকাশ করা হয়, টাইমকে। আবার কোনো কিছুর যদি হচ্ছে পিরিয়ডকে প্রকাশ করা হয়, পিরিয়ডকে আর্থ পিরিয়ডে প্রকাশ করা হয়, মানে আর্থ ইয়ারে প্রকাশ করা হয়। মানে 1 বছর হচ্ছে যে টাইমটা সেটাকে আর্থ ইয়ার বলে। পৃথিবীর সূর্য চারদিকে ঘুরে আসতে যে টাইমটা লাগে সেটাকে হচ্ছে 1 বছর বলে। আর্থ ইয়ারে প্রকাশ করতে পারে কোনো পিরিয়ডকে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে অ্যাঙ্গেল, মাস, আরো আছে লেংথ আছে। তো ভাইয়া লেংথ ভাইয়া লাস্টে যে লিখেছিলেন যে টাইম হচ্ছে সানের লাইফ টাইমের থেকে, মানে এবারটা বুঝিনি লাইফ টাইমটা কি আসলে। মানে কোনো তারার বয়স যদি ব্যাখ্যা করতে চাও, মনে করো একটা তারার বয়স হচ্ছে কত বিলিয়ন বছর, তো বিলিয়ন বছরে না প্রকাশ করে ইন জেনারেল প্রকাশ করা হবে কত কি কিসে? সূর্যের বয়সের কত গুণ। সূর্যের বয়স হচ্ছে 10 বিলিয়ন বছর, 10 বিলিয়ন ইয়ার্স। তাহলে বারবার করে 10 বিলিয়ন ইয়ার লেখার দরকার আছে? বা বর্ণনা করো তাহলে হচ্ছে একটা তারার বয়স হচ্ছে মতো করো 5 বিলিয়ন বছর। তাহলে আমরা যেটা বলবো কি সহজে বলবো 0.5 লাইফ টাইম অফ টি দিয়ে কিন্তু টাইম বোঝাচ্ছে, টি দিয়ে কিন্তু টেম্পারেচার বোঝাচ্ছে না, ঠিক আছে। তো লাইফ টাইম অফ সান এ সহজে প্রকাশ করতে পারলাম। মানে অ্যাস্ট্রোনমারদের কনভেনশন হচ্ছে যত একটা সাপেক্ষে একটা তুলনা করে প্রকাশ করে যাতে সহজে মানে লেখার ক্ষেত্রে সহজে বোঝা যায় বা প্রকাশে সহজে করা যায়। এখন আমরা যাবো লেংথে। অ্যাস্ট্রোনমিতে লেংথকে প্রকাশ করা হয় হচ্ছে অনেক ভাবে। যত সবকিছুই অনেক ম্যাসিভ ম্যাসিভ দূরে দূরে অবস্থিত, মহাবিশ্বের আকার অনেক বড়, সবকিছু ম্যাসিভ আকারে আছে। যখন কোনো কিছু রেডিয়াস তুলনা করা হয়, সেটা রেডিয়াস তুলনা করা হবে বা মনে করো ব্যাসার্ধ তুলনা করা হবে, সেটা অনেক সময়তেই হইতে পারে হচ্ছে সোলার সিস্টেমের কোন রেডিয়াসের উপরে, হতে পারে সূর্যের রেডিয়াসের সাপেক্ষে তুলনা করা হলো, হতে পারে পৃথিবীর গ্রহকে গ্রহের সাথে যদি তুলনা করে তাহলে অনেক সময়তে হয়তো এমন হতে পারে কি যে পৃথিবীর রেডিয়াস আকারে প্রকাশ করলো। আবার হতে পারে হচ্ছে তোমার জুপিটারের রেডিয়াস আকারে প্রকাশ করলো। তো যদি রেডিয়াস বা ডায়ামিটার প্রকাশ করে, আকার সাইজ বলে, তাহলে এটা আকারে প্রকাশ করতে পারে কোনো কিছুর সাইজ লেংথ হিসাবে।
আর যদি ডিস্টেন্স প্রকাশ করে, ডিস্টেন্স প্রকাশ করার জন্য অ্যাস্ট্রোনমিতে ইন জেনারেল ইউজ করা হইতে পারে এসআই একক। কি এসআই একক হচ্ছে কিলোমিটার, কিলোমিটার ইউজ করতে পারে, কিন্তু কিলোমিটার আমরা ইউজ করি না। তাহলে আমাকে যদি বলতে হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, 1.49 ইন্টু 10⁻11 কিলোমিটার কি মিটার, এটা মনে হয় মিটার, মিটার। এত বড় সংখ্যা তো আমাদের ইউজ করার দরকার নাই। এই জিনিসটাকে আমরা সহজে কি বলবো, পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটাকে আমরা বলি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমরা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে প্রকাশ করবো, মানে তাহলে এই তারা থেকে এই তারা দূরত্ব কত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সেটা আমরা বের করে দেখালাম। এখন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানটাও মহাকাশের যে মহাবিশ্বের যে স্কেল, সেই স্কেল অনুযায়ী অনেক ছোট, অনেক ছোট। এই স্কেলটাও তো মানে এই ইউনিটে আর ডিস্টেন্স ইউনিটটাও ইউজ করে না। তখন কি ইউজ করে, তখন ইউজ করে হচ্ছে এক লাইট ইয়ার। এক লাইট ইয়ার কি জিনিস, আলো, মনে করো এখান থেকে যাওয়া শুরু করলো, আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই বেগে আলো যদি 1 বছর জার্নি করে, তাহলে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটাকে বলা হবে 1 লাইট ইয়ার। টাইম কত হচ্ছে 1 ইয়ার। তাহলে আমরা কি জানি, এস ইজিক্যাল টু ভিটি বা ডি ইজিক্যাল টু ভিটি। তাহলে এই দুটার গুণ করলে যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্স 1 লাইট ইয়ার। লাইট ইয়ারে প্রকাশ করবা, হ্যাঁ লাইট ইয়ারে অনেক কিছু প্রকাশ করা হয়, কিন্তু অ্যাস্ট্রোনমাররা লাইট ইয়ারেও এখন প্রকাশ করতে পছন্দ করে না। তারা কি বলে যে লাইট ইয়ার ছোট একটা মানে ছোট ডিস্টেন্স, আরো বড় ডিস্টেন্স দরকার আমার। তখন তারা ইউজ করে হচ্ছে পারসেক নামে আরেকটা, কি বলে, পারসেক বলে আরেকটা ডিস্টেন্স ইউজ করে। পারসেক, ডি ইজিক্যাল টু 1 পারসেক হচ্ছে, পারসেক এভাবে লেখা হয় পারসেক, বা হচ্ছে 1 পিসি দিয়েও লেখা হয় সহজে। তো পারসেক আকারটা কত বড়, এই জিনিসগুলো বেসিক খুবই জিনিস, সেগুলো হচ্ছে তোমাদের অনেক কাছেই খুব ইজি হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমাদের লাগবে। পারসেক হচ্ছে 3.2 লাইট ইয়ারের সমান। তারপরে এটাকে তুমি কিলোমিটারে ভাগ করতে পারো উপরে যে মানগুলো আছে। এখন দেখা গেছে পারসেক এককটাও অনেক ছোট। এখন কি আবার নতুন একটা এককের সিস্টেম নিয়ে আসবে, তা আনে না। তখন তারা ইউজ করে কেপিসি বা এমপিসি। মহাবিশ্বের সাইজকে সবসময় এমপিসি তে প্রকাশ করা হয়, আর গ্যালাক্সির সাইজকে সবসময় কেপিসি তে প্রকাশ করা হয়, মানে কিলো পারসেক, মেগা পারসেক। কিলো মানে 10⁻³ আর মেগা মানে 10⁻6। আরেকটা জিনিস যেটা আমরা বাকি থেকে গেল, অ্যাস্ট্রোনমিতে টেম্পারেচারকে ভাগ, ইন জেনারেল টেম্পারেচারের স্কেল গুলো কি কি আছে, কেউ আমাকে বলতে পারবা কি কি স্কেল আছে অ্যাস্ট্রোনমি, মানে ইন জেনারেল সায়েন্সে কতগুলো স্কেল আছে? Kelvin, Celsius, কেলভিন, Fahrenheit. সেলসিয়াস, ফারেনহাইট। তো সায়েন্সে বা জেনারেল সায়েন্সে আমরা প্রতিনিয়ত যেই স্কেলটা ইউজ করি সেটা হচ্ছে কেলভিন। ঠিক আছে, কেলভিন সব জায়গাতে ইউজ করা, টেম্পারেচার মানে কেলভিন। এই জিনিসটাকে যদি হচ্ছে সূর্যের সাহায্যে প্রকাশ করলে কত হবে, আমি ঠিক একটু এভাবে বাঁকা করে লিখলাম, টেম্পারেচার অফ সানের সাথে তুলনা করলাম। তো এই দুটো এককেই মোটামুটি সবসময় টেম্পারেচারকে ইয়া করা হয় আর কি। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিতে কখনোই তুমি দেখবা না সেলসিয়াসে প্রকাশ করছে, বা অ্যাস্ট্রোনমিতে কখনোই তুমি দেখবা না ফারেনহাইটে প্রকাশ করছে। এখন যদি হচ্ছে প্রবলেম যে বানাচ্ছে তার যদি মাথাটা খারাপ হয়, বলতো যে আমি টেম্পারেচারে কে আমি প্রকাশ করবো সেলসিয়াসে, তোমাকে অ্যান্সার দিতে হবে কেলভিনে। সে করতেই পারে। তখন তোমাকে যে 19 আমরা যে বই যে ইকুয়েশন গুলো শিখেছি, এই যে সেলসিয়াস টু কেলভিন কিভাবে প্রকাশ করতে হয়। আর অ্যাস্ট্রোনমিতে এই কাজটাই ইচ্ছা করে করা হয় যে যাতে স্টুডেন্টরা অ্যাস্ট্রোনমিক্যাল কনভেনশন জানে এবং হচ্ছে ইউজ করতে পারে। এর জন্য মনে করো একক গুলা দেওয়া আছে কেলভিনে, অ্যাড করে দিবে, দিয়ে বলবে ইন টার্ম, মানে এই জিনিসটাকে ইন টার্মস অফ সোলার টেম্পারেচার প্রকাশ করো। তখন এটার জন্য মনে করো 0.5 মার্ক আছে। তুমি এই জিনিসটা করলে না, তোমাকে 0.5 মার্ক হারাতে হইল টেম্পারেচার। ঠিক আছে, তো তুমি যখন প্রবলেম সলভ করবা, যদি বলে ইন টার্মস অফ সামথিং, মানে অ্যাস্ট্রোনমিক্যাল কোয়ান্টিটি ইন টার্মস অফ, এই মানে কিলোমিটারে তুমি প্রবলেম সলভ করেছো, তোমাকে বলো ইন টার্মস অফ ইউতে প্রকাশ করো, ইন টার্মস অফ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে প্রকাশ করো, বা ইন টার্মস অফ সোলার মাসে প্রকাশ করো। তোমাকে মাস্ট কিন্তু এটা কনভার্ট করে নিতে হবে। আর এটা কনভার্ট করার জন্য তোমার কাছে কি থাকবে, আহ, আমাদের যে ন্যাশনাল কোশ্চিন দেখেছিল হয়তো, তোমাকে হচ্ছে মেন ইউনিটটা দিয়ে দিবে যে এক ইউ সমান কত, বা হচ্ছে তোমার এক সোলার মাস সমান কত, এটা কিন্তু দিয়ে দিবে। তো প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই জিনিসপত্রগুলা খুবই খেয়াল রাখবা যে এটার জন্য যথেষ্ট মার্ক থাকে। তো ওই মার্কগুলো তুমি যদি না ইউজ করো তাহলে কিন্তু হারিয়ে ফেলবা। গেল হচ্ছে আমাদের এককের সিস্টেম, একক লেখা সিস্টেম, আর একক কিভাবে মানে অ্যাস্ট্রোনমিতে একক গুলা কিভাবে ইউজ করা সেখানে। তো এবার আমি তোমাদেরকে দেখাই হচ্ছে আরো কিছু প্রচলিত ইউনিট আছে যদি অ্যাস্ট্রোনমিতে। ওকে, আরেকটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে কি যে অ্যাস্ট্রোনমিতে যে ইউনিট গুলো আছে
সে ইউনিট গুলাকে হচ্ছে আমরা মানে কি আকারে হচ্ছে প্রকাশ করি সেটা কিন্তু নির্ধারণ করে দেয় হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নির্ধারণ করে দেয়। তো এখানে তুমি দেখতে পাচ্ছ কি যে টিপিক্যালি হচ্ছে যে এককগুলো ইউজ করা হয় সেগুলো দেওয়া আছে। যেমন স্পিড অফ লাইটকে আমরা সি দিয়ে প্রকাশ করি, এটা ফিজিক্সেও কমন। এই এককগুলো ফিজিক্সেও কমন, এটা ইউনিভার্সাল একক। ইউনিভার্সাল এককগুলো খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু হয়তো তোমরা, তো আরো কিছু একক আছে সেটা আমরা দেখি। এই যে স্পেশালি যে অ্যাস্ট্রোনমিক্যাল একক আছে যেটা হচ্ছে ইন জেনারেল এসা একক না, সেগুলো হচ্ছে এই কয়টা, যে 1 লাইট ইয়ার, 1 পারসেক, 1 AU। তারপরে এটা একটা শক্তির একক হচ্ছে তোমার এক জান্সটা, এটা রেডিও অ্যাস্ট্রোনমিতে ইউজ করা হয়। তো এগুলার ডেফিনেশন গুলো আমরা আস্তে আস্তে শিখবো। তারপরে দেখো সূর্য রিলেটেড যত কিছু আছে, দেখো সূর্য চিহ্ন দেওয়া আছে, এই সূর্য চিহ্ন দেওয়া আছে, সূর্য রিলেটেড যতগুলো চিহ্ন হবে সূর্য চিহ্ন দেওয়া থাকবে। এই জিনিসটাকে বলা হচ্ছে সোল। ঠিক আছে। একই ভাবে আমরা যদি হচ্ছে নিচে আসি, নিচে এসে দেখি তাহলে চাঁদের ক্ষেত্রেও সেম দেখবা। আবার হচ্ছে প্রত্যেকটা, যে দেখো এখানে যদি এটা রোটেট করে দেখতে পারতো তাহলে দেখবা কি যে বুধের চিহ্ন এটা, মার্কারির চিহ্ন এটা, ভেনাসের চিহ্ন এটা, মার্কারির চিহ্ন এটা, তারপর প্রত্যেকটা জিনিসের চিহ্ন আছে। কিন্তু তোমাকে এতগুলা চিহ্ন মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা যে সোলারেরটা আর হচ্ছে আর্থেরটা, এতগুলো ছাড়া তোমার চিহ্ন দরকার নাই।